ডিয়ার ভিউয়ার্স, কাজী বুলবুল টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা হাজির হয়েছি বেসিক ন্যারেশনের পার্ট 2 নিয়ে। আমাদের পার্ট 1 করা হয়ে গেছে, তো যারা ভিডিওটা মিস করছেন অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। আসুন আমরা বোর্ডে যাই। আসুন আমরা বেসিক ফর্মুলাগুলো জেনে নিই। এখানে আছে রিপোর্টেড স্পিচে দিস থাকলে কি হয়, তো আমাদের রিপোর্টেড স্পিচ থাকে অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে। তো এখানে আমাদের রিপোর্টেড স্পিচের ইনভার্টেড কমার ভিতরে আমরা যখন দিস পাবো তখন আমাদের ইনডাইরেক্ট করার সময় দিসের পরিবর্তে আমরা দেব দ্যাট। নেক্সট, যদি আমাদের রিপোর্টেড স্পিচ নাও থাকে তো নাওকে আমরা চেঞ্জ করে দিব দেন। হিয়ার থাকলে আমরা দিব দিয়ার। যদি দাস থাকে সেক্ষেত্রে আমরা দিব সো। যদি কাম থাকে সেক্ষেত্রে আমরা দিব গো। যদি টুডে থাকে সেক্ষেত্রে আমরা দিব দ্যাট ডে। টু নাইট থাকলে আমরা দেব দ্যাট নাইট। আমাদের যদি টুমরো থাকে আমরা দেব দ্য নেক্সট ডে। আমাদের যদি লাস্ট নাইট থাকে সেক্ষেত্রে আমরা প্রিভিয়াস আনতে পারি বা দ্য ডে বিফোর আনতে পারি। তো আমাদের লাস্ট নাইট আছে দ্য প্রিভিয়াস নাইট। নেক্সট ডে যদি থাকে সেক্ষেত্রে আমরা কি দিব, আমরা দিব দ্য ফলোইং ডে। তো আমাদের এই অপশনগুলো অবশ্যই ন্যারেশনের ভিতর পাওয়া যাবে প্যাসেজ ন্যারেশনে। আমাদের সেক্ষেত্রে খেয়াল করতে হবে আমাদের রিপোর্টেড স্পিচ থেকে যখন আমরা ইনডাইরেক্ট করব তখন সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো দিতে হবে। তো আমাদের দেখা যাচ্ছে এইচএসসিতে অনেক সময় ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করা আসে, সেক্ষেত্রে এটার বিপরীত যদি থাকে ওইগুলো আবার চেঞ্জ করে এগুলো দিতে হবে। আপনারা অবশ্যই বেসিক ফর্মুলাগুলো হ্যান্ড নোট করে রাখবেন, তাহলে অনেক সুবিধা হবে। নেক্সট, রিপোর্টেড স্পিচে যদি ক্যান থাকে সেক্ষেত্রে আমরা কি দেব, ক্যান থাকলে আমাদের এর পাস্ট টেন্স দিতে হবে কুড। আমাদের যদি মে থাকে সেক্ষেত্রে আমরা দেব মাইট। আমাদের উইল থাকলে সেক্ষেত্রে আমরা দেব উড। আমাদের শ্যাল থাকলে আমরা শুড দিতে পারবো না, আমরা দেব উড। যদি ওয়াজ থাকে আমরা সেক্ষেত্রে দেব হ্যাড বিন। ওয়ার থাকলে আমরা কি দেব, হ্যাড বিন। ও যদি থাকে এটা আমাদের প্যাসেজ ন্যারেশনে থাকবে বিং টাচড, অর্থাৎ মর্মস্পর্শিত হয়ে বা কোনো দুঃখ অনুভূত হয়ে এই ধরনের কিছু বিং টাচ দিতে হবে। প্লিজ যদি থাকে সেক্ষেত্রে আমাদের রিকোয়েস্টেড দিতে হবে। যদি মাস্ট থাকে তো মাস্টের দুইটা ফর্মুলা আছে। মাস্ট থাকলে একটা হচ্ছে আমাদের হ্যাড টু, আর যদি মাস্ট চিরন্তর কথা বোঝায় যেটা সত্য করতেই হবে সেক্ষেত্রে আমাদের মাস্টটা মাস্টই থেকে যাবে। আমাদের নেক্সট ফর্মুলা ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ কোশ্চেন মার্ক বোধক যে সেন্টেন্সগুলো কোশ্চেন দিয়ে থাকে রিপোর্টেড স্পিচে যদি আমাদের সেক্ষেত্রে ফার্স্ট আমাদের দেখতে হবে রিপোর্টেড স্পিচের ভিতরে যদি হাউ থাকে অর্থাৎ ডাব্লুএস কোশ্চেন, হু থাকে, উইচ থাকে, হোয়াট থাকে, ওয়ার থাকে, সেক্ষেত্রে আমরা এইগুলো দিয়েই আমরা ন্যারেশন করব। সেখানে আমরা ইফ বা ওয়েদার আনবো না, আমাদের লিঙ্কার হিসাবে আর কিছু বাড়তে আনা লাগবে না, সেক্ষেত্রে আমাদের ডাব্লুএস কোশ্চেনটাই বসে যাবে। আমাদের নেক্সট ফর্মুলাটা আছে কখন রিপোর্টিং ভার্বে অর্ডার বসে, অ্যাডভাইস বসে, রিকোয়েস্টেড বসে, ব্রেকড বসে। তো আমাদের এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যদি আদেশ বোঝায় ইম্পারেটিভ সেন্টেন্সটা অবশ্যই ভার্ব দ্বারা শুরু হবে। যদি আদেশ বোঝায় সেক্ষেত্রে আমরা দিব কি অর্ডার। যদি উপদেশ বোঝায় আমরা সেক্ষেত্রে কি দেব, অ্যাডভাইসড। যদি আমাদের অনুরোধ বোঝায় আমাদের সেক্ষেত্রে দিতে হবে রিকোয়েস্টেড। তো এক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যদি প্লিজও থাকে সেক্ষেত্রে আমাদের দিতে হবে রিকোয়েস্টেড। আর যদি আমাদের ফরগিভ মি এ ধরনের কিছু থাকে সেক্ষেত্রে বেগ দিয়ে করতে হবে। আমাদের নেক্সট ফর্মুলাটা আছে লিঙ্কার কোন সময় টু এবং নট টু হবে। তো আমাদের টু এবং নট টু হবে সেই ক্ষেত্রে যেটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্সের লিঙ্কার হয় টু, আর নেগেটিভ হলে সেক্ষেত্রে আমাদের দিতে হবে নট টু। তো আমাদের লিঙ্কার হিসেবে টু এবং নট টু আসবে ইম্পারেটিভ সেন্টেন্সে। আমাদের পরবর্তী অপশনগুলো দেখে নেই। রিপোর্টিং ভার্বে কোন সময় উইশড এবং প্রেইড বসবে, যখন আমাদের সেন্টেন্সের ভিতরে প্রার্থনা সূচক থাকবে বা ইচ্ছা সূচক থাকবে। এটা আমাদের থাকে অপটেটিভ সেন্টেন্সে। তো অপটেটিভ সেন্টেন্স যখন আসবে তখন আমাদের রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা উইশড এবং প্রেইড ইউজ করতে পারি। নেক্সট, লেট আস এবং লেট মি। লেট আস এবং লেট মি থাকলে কি বসে, এটার আলাদা একটা নিয়ম আছে। যদি লেট আস থাকে সেই ক্ষেত্রে আমাদের প্রপোজড বা সাজেস্ট এনে করতে হবে। তো আমাদের লেট আসের যে নিয়মটা, লেট আসে যদি সাবজেক্ট এবং ভার্ব থাকে এবং তার পরবর্তীতে যেমন হি সেড টু মি লেট আস গো ফর এ ওয়াক, সেক্ষেত্রে আমাদের প্রপোজ টু দিয়ে করতে হবে। আর যদি হি সেড দ্যাট সেক্ষেত্রে প্রপোজ দ্যাট দিয়ে করতে হবে। তো আমাদের লেট আস থাকলে প্রপোজড এনে করতে হবে। আর যদি লেট আস না থাকে আদার্স কোনো অবজেক্ট থাকে লেট মি, হিম, দেম এ ধরনের কিছু থাকলে সেক্ষেত্রে আমাদের রিকোয়েস্টেড দিয়ে করতে হবে। রিপোর্টিং ভার্বে কখন এক্সক্লামেট বসে, তো আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স থাকলে অবশ্যই তার লাস্টে এক্সক্লামেশন চিহ্ন থাকবে, তখন আমরা এক্সক্লাইম দিয়ে করব।
গুড মর্নিং আর গুড বাই থাকলে সেক্ষেত্রে আমরা কি করব, গুড মর্নিং থাকলে আমরা অবশ্যই উইশড গুড মর্নিং এনে করব, আর গুড বাই থাকলে আমাদের বেড গুড বাই এনে করতে হবে। আমাদের বাক্যের ভিতরে যদি কখনো সম্বোধন অর্থাৎ কখনো ভাইয়া বলা হয়, কখনো আপু বলা হয়, কখনো ফ্রেন্ড, এ ধরনের যখন আমাদের সম্বোধন থাকবে সেক্ষেত্রে আমাদের অ্যাড্রেসিং অ্যাস এনে করতে হবে। নেক্সট, কখন অ্যান্ড অ্যাডেড দ্যাট, ফার্দার অ্যাডেড দ্যাট, অলসো সেড দ্যাট, এগোইংস আস্কড, এ ধরনের থাকবে। অর্থাৎ একই বক্তা যদি বারবার কথা বলে, একই বক্তা যখন বারবার কথা বলবে তখন অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যান্ড অ্যাডেড দ্যাট ইউজ করতে পারি, ফার্দার অ্যাডেড দ্যাট ইউজ করতে পারি, অলসো সেড দ্যাট ইউজ করতে পারি। আমাদের যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে সেই ক্ষেত্রে আমরা অ্যান্ড, অলসো আস্কড, অ্যান্ড এগোইং আস্কড এ ধরনের লিঙ্কার দিয়ে আমরা জয়েন্ট করতে পারি দুইটা সেন্টেন্স। তো আমাদের একটা অপশন মনে রাখতে হবে, আমরা যদি ফুল স্টপ ইউজ করি সেক্ষেত্রে আমাদের অ্যান্ড হি অলসো অ্যাডেড দ্যাট আনতে হবে, অর্থাৎ তার প্রোনাউনটা, সাবজেক্টের প্রোনাউনটা আবার বেশি না লাগবে। আর আমরা যদি ফুল স্টপ না দিই সেক্ষেত্রে অ্যান্ড অ্যাডেড দ্যাট দিলে হবে। নেক্সট, নো যদি উত্তর করা না বোঝায় সেক্ষেত্রে আমাদের ডিসএগ্রিড ইউজ করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে বাক্যের আগের বাক্যে এক্সক্লেমেশন মার্ক নেই, বাট বাক্যটা আমাদের নো আছে, সেক্ষেত্রে আমাদের উত্তর করা বোঝাচ্ছে না, বাট নোটা হচ্ছে আগের যে বক্তা যে কথা বলছে সেই কথাটা সে মানতেছে না বা ওর কাছে ওটা গ্রহণযোগ্য হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের ডিসএগ্রিড ইউজ করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আসুন আমরা বেসিক ফর্মুলার কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করি, বোর্ডে যাই। তো ফার্স্ট অফ অল আমাদের আছে হি সেড টু মি হোয়াই ডিড ইউ কেম হিয়ার, সে আমাকে বলেছিল কেন এখানে এসেছিলে। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যদি কাম থাকে সেক্ষেত্রে আমাদের গো আনতে হবে, আর হিয়ার থাকলে দেয়ার। তো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে যার কারণে আমাদের সেড টু এখানে হবে আস্কড। তো আমরা সেই হিসেবে এখানে আস্কড দিছি। তো আস্কড দিলে আমাদের টুটা উঠে যাবে, তাহলে হি আস্কড মি। আমাদের লিঙ্কার দেওয়া লাগবে না, কজ এখানে আমাদের ডব্লিউএস করছে, ওয়াই রয়েছে, আর ওয়াই থাকার কারণে আমাদের এখানে আর অতিরিক্ত লিঙ্কারের প্রয়োজন হবে না, যার কারণে আমাদের এখানে লিঙ্কার ইফ বা ওয়েদার দেওয়া লাগবে না। তো হলো হি আস্কড মি ওয়াই। তো আমাদের এখানে ডিড ইউ, এখানে আগে সাবজেক্টের কাজ করতে হবে, সাবজেক্ট হচ্ছে ইউ। ইউ হচ্ছে আমাদের কাকে বোঝাচ্ছে, ইউ যদি থাকে সবসময় আমাদের অবজেক্টের কাছে নিয়ে যাবো, শ্রোতার কাছে। তো শ্রোতা হচ্ছে মি, মি মানে আমি। তো সেক্ষেত্রে আমাদের এখানে সাবজেক্ট হবে মির সাবজেক্ট আই, তাহলে হচ্ছে ওয়াই আই। আর ডিড থাকলে আমাদের দিতে হবে হ্যাড কাম। তো কাম আছে আমাদের, ওটাকে গো করতে হবে, গো করলে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্মে আছে গান, যার কারণে হয়ে যাবে গান, আর হিয়ার থাকলে হয়ে যাবে দেয়ার। তো আমাদের টোটাল সেন্টেন্সটা হচ্ছে হি আস্কড মি ওয়াই আই হ্যাড গান দেয়ার। তো আমাদের ওয়াই যদি থাকে আবার খেয়াল রাখতে হবে, যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমাদের কোনো এখানে লিঙ্কার ইফ বা ওয়েদার দেওয়া লাগবে না। নেক্সট সেন্টেন্স, হি সেড টু মি ডিড ইউ নো মি, তুমি কি আমাকে চিনো, এখানে জিজ্ঞাসার পর্ব আসছে। তো আমাদের এখানে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে যাবে আস্ক, তাহলে হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করলো। তো আমাদের এখানে দেখা যাচ্ছে ডাব্লিউএস কোশ্চেন নেই, যার কারণে আমরা লিঙ্কার আনবো ইফ। তো আমরা লিঙ্কার আনলাম ইফ। তো আমাদের এখানে দেখা যাচ্ছে রিপোর্টেড স্পিচের ভিতরে ডিড ইউ আছে। তো সর্বপ্রথম আমরা সাবজেক্টের কাজটা করব। তো সাবজেক্টের কাজটা করলে ইউ যাবে কার কাছে, শ্রোতার কাছে, শ্রোতার কাছে গিয়ে মি সাবজেক্ট আই। তো ওখানে আমাদের আই হয়ে গেল, ডিড থাকলে হবে হ্যাড, হ্যাড, আর নোট পাস্ট পার্টিসিপল ফর্ম আছে না। তো আমাদের টোটাল বাক্য আরেকটা আছে কি মি, মি যাবে কার কাছে, মি হচ্ছে আমি, মি যাবে আমি, আমি হচ্ছে আই থেকে আসছে, আর আই সম্পর্কে যা থাকবে মি মাই, মি মাই আই, এই তিনটা যাই থাকবে সেটা আমাদের বক্তার কাছে চলে যাবে। তো আমাদের এখানে মিটা চলে যাবে বক্তার কাছে, মিটা আছে কোন ফর্মে, মিটা আছে অবজেক্ট ফর্মে, হির অবজেক্ট ফর্ম হবে হিম। তাহলে টোটাল বাক্যটা হলো হি আস্কড মি ইফ আই হ্যাড নান হিম। নেক্সট, মাদার সেড টু হার সন ডোন্ট রান ইন দা সান। তো মা ছেলেকে বলল যে তুমি রোদে দৌড়ো না। তো মা ছেলেকে হয় উপদেশ দিবে নয় আদেশ দিবে। তো এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ বাক্য থাকলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্বে যে চেঞ্জগুলো হয় সেই চেঞ্জগুলো দিয়ে করতে হবে। তো মাদার যদি অ্যাডভাইস দেয় সেক্ষেত্রে আমাদের উপদেশ দিলে অ্যাডভাইস হবে। আর আমাদের এখানে মা ছেলেকে আদেশও করতে পারে, সেক্ষেত্রে আমরা অর্ডারও দিতে পারি। তো আমাদের অর্ডারের পাস্ট ফর্ম হচ্ছে অর্ডার। তো মাদার অর্ডার হার সন। ইম্পারেটিভ সেন্টেন্সের আমাদের যে লিঙ্কার আছে, লিঙ্কারটা হবে টু, আর নেগেটিভ বুঝাইলে নট টু, সেক্ষেত্রে আমাদের লিঙ্কার হবে নট টু, যেহেতু এখানে ডন্ট আছে, নট টু আর ডন্ট টু উঠে যাবে। তো এখানে হচ্ছে রান ইন দা সান। তো মাদার ওয়াল্টার হার সন নট টু রান ইন দা সান, যেহেতু ডন্ট আছে যার কারণে দিচ্ছি নট টু, আর এখানে ডন্ট টু, ডনটা অমিট হয়ে যাবে। নেক্সট, দ্য টিচার সেড টু হিজ স্টুডেন্ট
লার্ন টু বি অনেস্ট ফ্রম ইয়োর বয়হুড। তো স্যার টিচার ছাত্রকে বললো, এখানে এস আছে যেহেতু ছাত্রদের বললো, কি বললো? লার্ন টু বি অনেস্ট, সততা শিখো, ফ্রম ইয়োর বয়হুড, তোমার শৈশবকাল থেকেই সততা শিখো। তো স্যার এখানে ছাত্রদের কি দিছে? উপদেশ দিছে। তো উপদেশ দিলে আমাদের সেক্ষেত্রে হবে অ্যাডভাইসড। তো স্যার যখন অ্যাডভাইস দিছে, আমাদের সেই টুটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? অ্যাডভাইসড। তো আমরা দিলাম টিচার অ্যাডভাইসড হিজ স্টুডেন্ট। তো আমাদের লিঙ্কার হবে টু, যেহেতু এখানে নেগেটিভ নাই, তো নেগেটিভ না থাকার কারণে লিঙ্কার হবে টু। আর আমাদের আগেরটা কি ছিল? নেগেটিভ, যার কারণে দিচ্ছি নট টু। এখানে নেগেটিভ নেই, পজিটিভ আছে, যার কারণে হবে টু। তাহলে টু লার্ন টু বি অনেস্ট ফরম ইউর যাবে, ইউ সম্পর্কে থাকলে শ্রোতা। তো আমাদের শ্রোতা আছে স্টুডেন্ট, আর স্টুডেন্ট দেখা যাচ্ছে এখানে এস আছে, যাদের সাবজেক্ট হবে দে। আর এখানে ইউর আছে কোন কেসে? ইউর আছে পজিটিভ কেসে। তাহলে দে থেকে আমাদের দের অবজেক্ট হচ্ছে দে, আর পজিটিভ হচ্ছে দেয়ার। তাহলে এখানে হবে দেয়ার, দেয়ার বয়হুড। তো এখানে আমাদের টোটাল বাক্যটা হচ্ছে দ্য টিচার অ্যাডভাইসড হিজ স্টুডেন্ট টু লার্ন টু বি অনেস্ট ফ্রম দেয়ার বয়হুড। তো আমাদের নেক্সট, হি সেড টু মি লেট আস গো ফর এ ওয়াক। হি সেড টু মি লেট আস, এখানে আমাদের লেট আসের সূত্রে পড়ে গেছে। যদি লেট আস থাকে সেই ক্ষেত্রে আমরা প্রপোজড দিয়ে করব। তো আমাদের সেড টু এখানে হয়ে যাবে প্রপোজড। তাহলে হি প্রপোজ টু মি, হি প্রপোজ টু মি, এখানে টুটা থেকে যাবে, হি প্রপোজড টু মি। আর যদি এখানে অবজেক্ট না থাকতো হি প্রপোজড দ্যাট এরকম হতো। আর যদি এখানে অবজেক্ট থাকে সেক্ষেত্রে হি প্রপোজ টু মি এভাবে করতে হবে। হি প্রপোজ টু মি লিঙ্কার হবে দ্যাট। আমাদের এখানে আসটা চেঞ্জ হবে, হয় উই না হলে দে। তো আমাদের কোন ক্ষেত্রে দে হবে? এক্ষেত্রে যদি মি না থাকে সেক্ষেত্রে দে, যদি মি থাকে সেক্ষেত্রে আমাদের উই করতে হবে। তাহলে আমাদের এখানে আসটা, যেহেতু এখানে অবজেক্টে মি আছে, যার কারণে হয়ে যাবে উই। তাহলে উই, আর লেটের পরিবর্তে হবে শুড, উই শুড গো ফর এ ওয়াক। আমাদের টোটাল বাক্যটা হবে হি প্রপোজ টু মি দ্যাট উই শুড গো ফর এ ওয়াক। নেক্সট, হি সেইড লেট আস গো হোম টুগেদার, চল একসাথে বাড়িতে যাই, সে প্রস্তাব করলো। তো আমাদের এখানে প্রপোজ দ্যাট হবে, যেহেতু টু দিয়ে অবজেক্ট নাই, এজন্য এখানে হবে হি প্রপোজ দ্যাট, লিঙ্কন হবে দ্যাট। আজ, এখানে যেহেতু আমাদের মি নেই, যার কারণে এখানে আজটা হয়ে যাবে দে, লেটের পরিবর্তে হবে শুড, দে শুড গো হোম টুগেদার। তো আমাদের টোটাল বাক্যটা হচ্ছে হি প্রপোজড দ্যাট দে শুড গো হোম টুগেদার। আমাদের নেক্সট, হি সেইড লেট মি ডু দ্য ওয়ার্ক। তো আমাদের এই বাক্যে দেখা যাচ্ছে লেট আস নেই, এখানে আমাদের কি আছে? লেট মি আছে। অর্থাৎ লেট আস ব্যতীত যদি কোনো অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমাদের রিকোয়েস্টেড যে করতে হবে। তো আমাদের হচ্ছে হি রিকোয়েস্টেড দ্যাট, লিঙ্ক হবে দ্যাট। আর মি চলে গেল হির কাছে, এখানে মি অবজেক্ট ফর্মে থাকলে হবে না, এখানে সাবজেক্ট আনতে হবে, হি আনতে হবে, লেটের পরিবর্তে দিতে হবে মাইট। তাহলে হি মাইট ডু দ্য ওয়ার্ক। টোটাল বাক্যটা আছে হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট ডু দ্য ওয়ার্ক। তো আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, লেট যদি আস না থাকে লেটের পরে সেক্ষেত্রে আমাদের রিকোয়েস্টেড দিয়ে করতে হবে, আর যদি লেট আস থাকে সেক্ষেত্রে আমাদের প্রপোজ দিয়ে করতে হবে। এই লেটের পরিবর্তে শুড আসে, আর এই লেটের পরিবর্তে মাইট আসে। নেক্সট, হি সেইড টু মি প্লিজ হেল্প মি। তো আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে প্লিজ আছে, আর প্লিজ হচ্ছে আমাদের এখানে ইম্পারেটিভ সেন্টেন্সকে নির্দিষ্ট করে, যে প্লিজ হচ্ছে দয়া করে, যেহেতু অনুরোধ বোঝায়, সেক্ষেত্রে আমাদের এখানে রিকোয়েস্টেড দিতে হবে, হি রিকোয়েস্টেড টু হেল্প হিম। তো এখানে দেখা যাচ্ছে আমাদের লিঙ্কার হবে টু, এখানে এই রিকোয়েস্টেড নিয়মে হবে না, এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্সের লিঙ্কার অনুসারে, যে এখানে শুধু রিকোয়েস্টেড হবে, লিঙ্কার হবে টু। হি রিকোয়েস্টেড মি টু হেল্প মি এভাবেও করা যায়, হি রিকোয়েস্টেড টু হেল্প মি এভাবেও করা যায়। টোটাল বাক্যটা হচ্ছে হি রিকোয়েস্টেড টু হেল্প হিম। নেক্সট, হি সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ। তো সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে এটা অপটেটিভ সেন্টেন্স, আর অপটেটিভ সেন্টেন্স আমরা কিভাবে প্রেড বা উইশ দিয়ে করা যায়। তো সেক্ষেত্রে আমাদের হি উইশড মি দ্যাট আল্লাহ মাইট ব্লেস ইউ যাবে কার কাছে? অবজেক্টের কাছে। অবজেক্ট আমাদের এখানে আছে শ্রোতা, শ্রোতার আছে মি, অবজেক্ট হচ্ছে আমাদের শ্রোতা, শ্রোতা আছে মি, আর মির অবজেক্ট হবে কি? মির অবজেক্ট হবে মি। তাহলে টোটাল বাক্যটা হচ্ছে হি উইশড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। তো আমাদের এখানে খেয়াল করতে হবে, এখানে আমরা অবজেক্ট না দিলেও সমস্যা নাই, সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে হি উইশড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি, আমাদের এখানে অবজেক্ট না দিলেও সমস্যা নেই। নেক্সট, হি সেড টু মি হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ। এখানে দেখা যাচ্ছে আমাদের এক্সক্লামেশন চিহ্ন রয়েছে, তো এক্সক্লামেটরি সেন্টেন্স হলে সেক্ষেত্রে আমাদের এক্সক্লাইম টেনে করতে হবে, হি এক্সক্লাইম দ্যাট হাউ বিউটিফুল, সেক্ষেত্রে আমরা দাস গার্ল ইজ সাবজেক্ট ভার্বটা দেখি লাস্টে রয়েছে, তো আমাদের লাস্টে থেকে সাবজেক্ট ভার্ব আনতে হবে, তাকে আমরা সাবজেক্টের কাজ করব। দ্য গার্ল ইজ থাকলে ওয়াজ, দ্য গার্ল ওয়াজ, আর হাউ থাকলে আমরা দেবো ভেরি। তো দ্য গার্ল ওয়াজ ভেরি বিউটিফুল। আমাদের টোটাল বাক্যটা হয় হি এক্সক্লাইমড দ্যাট দ্য গার্ল ওয়াজ ভেরি বিউটিফুল। নেক্সট,
হি সেইড গুড মর্নিং মিস্টার কামাল। তো সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে এখানে গুড মর্নিং আছে, তো গুড মর্নিং থাকলে আমাদের উইশড গুড মর্নিং এনে করতে হবে। তাহলে হি উইশড মিস্টার কামাল গুড মর্নিং, আমাদের যেহেতু গুড মর্নিং আছে সেক্ষেত্রে আমরা উইশ দিয়ে করবো। নেক্সট হি সেইড টু মি থ্যাংক ইউ। তো আমাদের সেক্ষেত্রে এখানে থ্যাংকটা ডিরেক্টলি এখানে আনতে হবে। তো হি থ্যাংক ইউ হচ্ছে আমাদের শ্রোতাকে বোঝাচ্ছে, শ্রোতা হচ্ছে মি, মি হচ্ছে আই, অবজেক্ট ফর্ম হচ্ছে মি, মি থেকে যাবে, যার কারণে হি থ্যাংক মি। নেক্সট কাম ইন মাই ফ্রেন্ড সেইড আই। তো এখানে দেখা যাচ্ছে মাই ফ্রেন্ড, এটা হচ্ছে সম্বোধন একটা বাক্য, যার কারণে অ্যাড্রেসিং এনে করতে হবে। কাম ইন মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড হচ্ছে আমার বন্ধুকে আমি কি বলছি, ফ্রেন্ড বলে সম্বোধন করছি। তাহলে অ্যাড্রেসিং হিম, এখানে যাকে অ্যাড্রেস করা হয় তার অবজেক্ট আনতে হবে। তো আমি হচ্ছে আমার বন্ধুকে কি বলছি, ফ্রেন্ড বলছি, যার কারণে অ্যাড্রেসিং হিম দিতে হবে, অর্থাৎ যাকে সম্বোধন করা হবে তার অবজেক্ট। সেক্ষেত্রে আমি আমার বন্ধুকে অ্যাড্রেস করছি বা সম্বোধন করছি, যার কারণে এখানে তার অবজেক্ট, তার অবজেক্ট হবে হিম। তাহলে অ্যাড্রেসিং হিম সূত্রের আসবে অ্যাজ আমার, অর্থাৎ যে বক্তা, এখানে আই হচ্ছে বক্তা, তার হবে পসেসিভ। তাহলে অ্যাড্রেসিং হিম অ্যাজ মাই, মাই হচ্ছে আই পসেসিভ। তো এখানে দুইটা জিনিস ফলো করতে হবে, যে যাকে সম্বোধন করা হয় তার অবজেক্ট আসে, আর যে সম্বোধন করে তার পসেসিভ আসে। তো আমরা সম্বোধন করছি বন্ধুকে, বন্ধুর অবজেক্ট আসবে, যেমন অ্যাড্রেসিং হিম সূত্রের অ্যাজ, আর যে বক্তা, বক্তা হচ্ছে আই, আই পসেসিভ কেস হচ্ছে মাই। তাহলে অ্যাড্রেসিং হিম অ্যাজ মাই ফ্রেন্ড। দেন আমাদের কি হচ্ছে কামিং, কামিং কোন সেন্টেন্স, কামিং হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাড্রেসিং হিম অ্যাজ মাই ফ্রেন্ড আই টোল্ড হিম টু কাম ইন, বা আই অর্ডারও দেওয়া যায়, টোল্ড হিমও দেওয়া যায়, টু কাম ইন। নেক্সট ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার জায়গায় হতাম, আই উডেন্ট গো বা আই উডেন্ট ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে আমি যদি তোমার জায়গায় হতাম ওই কাজটা করতাম না, এরকম কিছু আসতেছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বন্ধুকে উপদেশ দেওয়া হয়, যার কারণে হি অ্যাডভাইসড আই ওয়ার ইউ, এটুকের পরিবর্তে শুধু অ্যাডভাইসড আসবে। হি অ্যাডভাইসড, উপদেশটা কাকে দিয়েছিল, আমাকে। হি অ্যাডভাইসড মি, কোন কাজটা, এই কাজটা করার বিরোধিতা করছিল, বিরোধিতার ইংলিশ হচ্ছে এগেইনস্ট। হি অ্যাডভাইসড মি এগেইনস্ট গোয়িং। তা আমাদের টোটাল বাক্যটা হচ্ছে হি অ্যাডভাইসড মি, অর্থাৎ আমাকে কি দিছে, উপদেশ দিছে কি করতে, এই কাজটা না করতে, অর্থাৎ সে যদি আমার জায়গায় হয়তো ওই কাজটা করতো না, যার কারণে এই কাজের ঘোর বিরোধিতা করছে, যার কারণে এখানে হবে এগেইনস্ট। আর এটার ভার্বে ডবল ভার্ব গোয়িং, গোর, গোর সাথে কি হবে, প্রেজেন্ট ফর্মে আইএনজি। তাহলে হি অ্যাডভাইসড মি এগেইনস্ট গোয়িং। ডিয়ার ভিউয়ার্স, আমাদের বেসিক ন্যারেশনের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তীতে আমাদের যে ভিডিও করা হবে সেটা হবে প্যাসেজ ন্যারেশনের উপরে। নতুন ভিডিওগুলো পেতে এবং প্যাসেজ ন্যারেশনের সহজ পদ্ধতিতে করার নিয়মগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।